হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজকে তৈরি করব নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা। খুবই সুস্বাদু একটা রেসিপি। সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমগুলো মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। সবগুলো ডিম হালকা করে একটু কেটে নিয়েছি। এখন এর ভিতর একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। মরিচ আর লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা আরেকটু সময় ভেজে নিচ্ছি। এখন এখানে অল্প করে একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা তত ভালো আসবে। আমি একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেলের দুধ। আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এটা 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি 1.5 চা চামচ ঘি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা লো আঁচে আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। খুবই সুস্বাদু এই ডিমের কোরমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন।